বন্ধুগণ, আমি আজকে বানাবো জগা খিচুড়ি। শুনে ভাবছেন তো এটা আবার কি? আসলে ছোটবেলায় আমি আমার দিদাকে এটা করতে দেখেছি। এর জন্য প্রথমেই আমি আলু পটল ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর ডিম সেদ্ধ করে নিয়েছি। তারপর এগুলোকে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে ডিমগুলো দিয়ে একটু সামান্য হলুদ দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। হ্যাঁ, এখন তোমরা বলতেই পারো, এ মা, তেলটা কিরকম নোংরা, পরিষ্কার করে নিতে পারোনি? তো আগেই বলে দিই, এই তেলে আমি সকালবেলা বড়া ভাজা করেছিলাম, তার জন্য সেই তেলটা রয়ে গেছে, তাতেই আমি করছি। আচ্ছা, এবার ডিমটা ভাজা হয়ে গেছে। ডিমটা তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ মাখানো পটলগুলো আর একটু হলুদ দিয়ে পটলগুলোকেও ভালো করে ভাজবো, ভেজে তুলে রাখবো। তারপর সেই তেলেই দিয়ে দিচ্ছি আলু। আলুতেও লবণ দেওয়া ছিল, তাই জন্য একটু হলুদ দিয়ে আলুটাকেও একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে, যাতে হালকা নরম হয়ে আসে। এরপর ওই যে বলছিলাম না জগা খিচুড়ি, তো এর মধ্যে আরও একটা জিনিস যাবে, সেটা হচ্ছে বড়া। মটর ডালকে আমি ভালো করে বেটে নিয়েছিলাম, খুব মিহি করে বাটবো না, হালকা দানা থাকবে তবেই ভালো লাগবে। তার মধ্যে একটু লঙ্কা আর আদা ছেঁচে দিয়েছিলাম আর একটু দিয়েছিলাম পেঁয়াজ কুচি, দিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মনের আনন্দে মাখছি, হঠাৎ করে মনে পড়লো, এই রে, আমার তো আলুটা ভাজা রয়েছে, আলুটা বোধহয় পড়ে গেল। তাই হাত ধুয়ে তাড়াতাড়ি ছুটলাম আলুটা তুলতে। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটাকে তুলে নেব। দেখো, আলু পটল ডিম ভাজা হয়ে গেছে। আর ওই বড়াটা ছিল, সকালে বললাম না বড়া ভেজেছিলাম, সেই বড়াটা। এবারে এই বড়াটাও আমি ভেজে নেব। দেখো, ওই তেলের মধ্যেই আমি বড়াগুলো দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে। এবার এগুলো দিয়ে ভেজে নেব ভালো করে, লাল লাল হওয়া পর্যন্ত। এই বড়াটা কিন্তু শুধু তরকারিতে নয়, গরম গরম শুধু শুধু ভাজা খেতেও দারুণ লাগে। দেখো, আমার তেল টেনে নিয়েছে, বড় ভাজাও হয়ে গেছে। থুরি থুরি, আমার তেল টেনে নেয়নি, কড়াই থেকে সব তেল টেনে নিয়েছে। এক্ষুনি তো নাহলে তোমরা খুদ ধরতে বসে যাবা যে তোমার তেল টেনে নিয়েছে। এখন আমি বড়াগুলোকে তুলে নেব। এরপর কড়াইতে আরও একটু তেল দিয়ে দিয়েছি, তারপরে তাতে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভাজতে হবে, একদম ব্রাউন হয়ে আসা পর্যন্ত। এরপরে এর মধ্যে আদা জিরে রসুন আর লঙ্কা, এটা পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর বাটি দিয়ে একটু জলও দিয়ে দিলাম, নাহলে তো বাঙালি হওয়া যাবে না। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে কষাতে হবে। এ মা, রং হয়নি, এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই। আহারে, আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শেষ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার বৃথা চেষ্টা করার পর ফেল হয়ে আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। তোমাদের কাছে থাকলে তোমরা কিন্তু অবশ্যই দিও। এরপরে এতে একটু দিয়ে দেবো নুন। লঙ্কা তো দেওয়া হলো না, তাই একটু বেশি করে হলুদ দিই। হলুদ দিয়ে নিলাম। এরপরে এটাকে ভালো করে কষাবো। ও হ্যাঁ, এতে একটু ধনিয়া গুঁড়োও দিয়েছিলাম। দেখো, কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা আলুটা। আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো। এরপরে এতে একটু সামান্য জলও দিয়ে দিচ্ছি, কারণ দেখো মশলাটা একদম শুকিয়ে গেছে। এরপরে এতে দিয়ে দেবো ভাজা পটলগুলো, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এই কষানোর স্বাদেই কিন্তু তরকারির স্বাদ হয়। দেখো, কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। একটু বেশি করেই জল দিতে হবে, কারণ বড়া দেবো তো, বড়াতে সব জল টেনে নেবে, তখন সব জল শুকিয়ে যাবে। জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা একটু নেড়ে চেড়ে নেবো, নিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। ঝোল যখন টকবক টকবক করে ফুটবে, তখন দেখে নেবো আলু পটলগুলো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে তারপরে তার মধ্যে ওই যে ডিম আর বড়া ভেজে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দেবো। দিয়ে আবারও একটু ঢেকে রেখে দিতে হবে। তরকারি তো সেদ্ধ হয়েই গেছে, তাই বেশিক্ষণ ঢেকে রাখতে হবে না, জাস্ট বড়াটা একটু যাতে রস টানে সেই জন্য। তারপরে ঝোলটা ফুটে গেলে তাতে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের ডাল আর ডিম দিয়ে তৈরি জগা খিচুড়ি। আমার রান্না কমপ্লিট। এখনকার মতো টাটা বন্ধুগণ।